মাছ বাড়িতে গেলে কিভাবে যে সময় কেটে যায় আমি নিজেও সেটা বুঝতে পারি না। এখানে আমার মা ইফতারের আয়োজন করছিল, সময়টা ছিল বিকেল, আর আমি খুব সুন্দর মনোরম মুগ্ধ এক পরিবেশে ভিডিও ক্যাপচার করছিলাম। এখানে আমাদের বাড়ির উপরে খুব সুন্দর একটা বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের উপর এত সুন্দর বাসা বেঁধেছে পাখি। বাড়িতে যাওয়ার দ্বিতীয় দিন ছিল এটা, তো হাজবেন্ডকে বলছিলাম চলো তোমাকে একটু বাইরে থেকে আশেপাশে ঘুরিয়ে নিয়ে আসি। ঘুরতে ঘুরতে চলে গেলাম চাচার বাড়ির পেছনে। পেছনে গিয়ে দেখলাম খুব সুন্দর লাউ গাছ লাগিয়েছে। এই পাশে একটা সুন্দর করে থলে দিয়েছে, ওই পাশে একটা থলে দিয়েছে। সামনে এগোতে খুব সুন্দর একটা বাঁশঝাড়, এই বাঁশঝাড়টা আমার অনেক অনেক পরিচিত। হাঁটতে হাঁটতে সামনে দেখলাম একটা কলা বাগান, আর আমার হাতে বাম পাশে ছিল খুব সুন্দর একটা সিমের বাগান। সিমের বাগানটা দেখে আমার এত ভালো লাগছিল, মানে সিমগুলো এইভাবে ঝুলতে দেখে অনেকদিন পর দেখেছি। তো আমি ছোট থেকে দেখেছি, কিন্তু অনেকদিন পর দেখাতে আমার মানে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। ছোট থেকে আমার প্রকৃতির মাঝে বেড়ে ওঠা, যেটা কিনা আমি এখন সামনাসামনি অনেকদিন পর দেখলে খুব বেশি ভালো লাগে। আর দু চোখে যেন একটা অন্যরকম শান্তি শান্তি একটা অনুভব হয়। সিমের বাগানটা ভিডিওতে দেখতে যতটা লাগছে, সামনাসামনি দেখতে আরো বেশি অসাধারণ সুন্দর। আর লাইনগুলো এত সুন্দর লাইন লাইন করেছে সিমের বাগানের, যেটা কিনা সিমগুলো উঠাতে খুব বেশি সহজ এবং ইজি হবে। সিমের বাগানের নিচে দেখলাম আবার মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছে বিছিয়ে বিছিয়ে, যাতে মিষ্টি কুমড়োগুলো ধরলে যেন মাটির সাথেই বেড়ে ওঠে। আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর মনোমুগ্ধকর ছিল। আশেপাশে বাঁশঝাড়, মেহগনির গাছের বাগান, কলা বাগান, যেটা কিনা আমার খুব ভালো লেগেছে। আমি আজ বেশ কিছুদিন যাবতই নিজের মাঝে একটা পরিবর্তন দেখছি, যেটা কিনা আমার কাছে কেন যেন মনে হয় যে এখন আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার থেকে মনে হয় প্রকৃতির মাঝেই নিজেকে একটু সময় দেই। ছেলে আমার বদ্ধ জায়গায় থাকতে থাকতে আমার খোলামেলা পরিবেশ পেয়ে খুবই খুশি, যেটা কিনা তার মুখে চোখে বোঝা যাচ্ছে। শহরে বেড়ে ওঠা বাচ্চাগুলো যদি হঠাৎ করে গ্রামীণ পরিবেশে যায় বা খোলামেলা একটা পরিবেশ পায়, তাদের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে, খুব ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, যেটা কিনা আমরা বকাঝকা করে আমরা কমাতে পারি না। যেহেতু আজকে শেষ রোজা ছিল আর যেহেতু দিনটি ছিল চাঁদ রাত, তো আমরা সবাই বোনেরা মিলে ভেবে নিলাম সেটা পার্টি করে ফেলি। আর পার্টি করার জন্য আমরা পাশের বাড়ির এলাকা থেকে খুব সুন্দর একটা ব্রয়লার মুরগি নিয়ে আসলাম ব্যাম্বো চিকেন খাওয়ার জন্য। তো ওখানে গিয়ে দেখলাম এত বড় বড় সাইজের পোলট্রি মুরগি, আর কি যেটা মানে এক একটা পোলট্রি মুরগির ওজন আপনার 6 থেকে 7 কেজি। আমরা যেটা নিয়েছিলাম এটার ওজন ছিল 6 কেজি সামথিং। আমি ওঠাই দেখতেছি এত বেশি ওয়েট, মানে বলবো কি। এই এলাকায় দেখলাম প্রায় প্রায় ঘরে এই ধরনের মুরগিগুলো পালছে। তো আমি আবার মুরগির যেখানে আর কি পালছে সেখানে গিয়ে দেখলাম তাদের প্রায় অলরেডি সব মুরগি সেল হয়ে গেছে, এই কয়টাই ছিল। তো আমি আবার গিয়ে দেখে আসলাম, মুরগিগুলো বেশ ওয়েট ছিল আর খুব ভারী ভারী ছিল। এখানে গ্রামের একটা ব্যাপার যেটা আমার খুব বেশি ভালো লাগে, সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে ছাগল, মুরগি, হাঁস, গরু পালিত হয়। আমার বোনের ছেলে এবং আমার ছোট বোন মিলে দুইজন মিলে এই মুরগিটা নিয়ে যাচ্ছে। এখন আমরা ব্যাম্বো চিকেন করে নিব। ব্যাম্বো চিকেন করতে আজকে আমাদের যা যা মশলা লাগছে, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এক্সট্রা একটা আমরা রাঁধুনি মশলা কিনে নিয়ে আসছিলাম, এক্সট্রা জিরে বাটা দিয়েছিলাম। এটা এখন সম্পূর্ণ ম্যারিনেট করবো। এখানে কিছু বাদাম বাটা দিয়েছিলাম, সামান্য কিছু সয়াবিন তেল, পেঁয়াজ, আস্ত গোটা রসুন আর কাঁচা মরিচ একদম ব্লেন্ড করে দিয়েছিলাম। এখন এটাকে আমরা বাঁশের ভেতরে দিব, বাঁশের ভেতরে দিয়ে এটাকে আমরা পোড়াবো। এই ব্যাম্বো চিকেনটা খাওয়ার জন্য আমাদের বাচ্চারা কি যে পরিমাণ এক্সাইটেড। টেস্ট খুব একটা খারাপ না, ভালোই ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার অত একটা ভালো লাগেনি, কিন্তু বাচ্চাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর আমরা যেহেতু ফার্স্ট টাইম এটা কুক করেছি, যার কারণে আমরা প্রপার এটা কুকিংটা আর কি বুঝিনি, এটা একটু রসটা আর কি টান। তবুও বলবো খারাপ হয়নি, যেহেতু বাচ্চাদের ভালো লেগেছে তার মানে আমাদের ভালো লেগেছে। জামাই শ্বশুর বাড়ি যাবে আর জামাই যদি গিয়ে জামাই বাজারি না করে তাহলে গিয়ে আর লাভ কি। জামাই নিয়ে চলে আসলো 5 কেজি সাইজের একটা কাতল মাছ, যে মাছটা কিনা আমি নিজে কাটবো। মাছটা যেহেতু বেশি ওয়েটের ছিল, যার কারণে আমি আঁশটা আগে সুন্দর করে ছুটিয়ে নিয়েছি। আর আমার মায়ের বটিটা অনেক বেশি ধারালো ছিল, যার কারণে মাছটা কাটতে আমার খুব বেশি ইজি হয়েছে। যদি বটিটা যদি ধার না থাকতো তাহলে এই মাছটা কাটতে আমার ধরেন দম বেরিয়ে যেত, কারণ মাছটা বেশি ওয়েটের ছিল। আর যেহেতু সম্পূর্ণ মাছটা আমি নিজেই ক্যারি করে কাটছি, তো সেহেতু এই মাছটা কাটতে আমার খুব বেশি কষ্ট হতো। বটিটা ধার থাকার কারণে আমার মাছটা কাটতে খুব বেশি সহজ হয়েছে। এমনিতেও মা একটু শারীরিকভাবে অসুস্থ ছিল, মানুষের জোর বল শরীরে সবসময় একরকম থাকে না, যেহেতু বয়স হয়েছে সেই সূত্রে মাকে একটু হেল্প করছিলাম। আর যেহেতু আমি বাসায় নিজের মাছ নিজেই কাটি, যার কারণে আমার মাছ কেটে এখন অভ্যাস হয়ে গেছে, যার কারণে মাকে একটু মাছটা কেটে দিচ্ছিলাম। আমিও আমার বাসার বটিটাও অনেক বেশি ধারালো আর আমার মাছ কাটতে খুব বেশি ইজি হয়ে যায়। আমার হাজবেন্ড মাথাটা বাইরে থেকে বানাই নিয়ে এসে আমি পিসগুলো করে নিই। যেহেতু বেশ বড় সাইজের কাতল ছিল, মাছটা একদম স্বাদে ভরপুর ছিল, খুবই খেতে মজা হয়েছিল। আমাদের চাঁদ রাত শুরু হয়ে গেছে, অনেকদিন পর এইভাবে ঝাড়বাতি দিয়ে চাঁদ রাত উদযাপন করলাম। বম দেখেছ?
বম হচ্ছে বাবা। আমি তো তোমাদের লাস্টে ফিকি মারে যে হাতে ঘোরা আরো কিছু ঘোরা। অনেকদিন পর ছোটবেলায় সেই চাঁদ রাতের মতো আনন্দ এনজয় করলাম আমরা সবাই। ছোট হতে বড় আমরা সবাই মেহেদি দিতে শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি রিতা রকিতা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি। আপনারা যে বা যারা আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন, আশা করি সকলে সুস্থ আছেন, সুন্দর আছেন। আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ একটা সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।